সত্যি সত্যি কি আসলে মির্জা আব্বাস পিছিয়ে গেলেন? এটি একটি প্রশ্ন এবং দ্বিতীয় কথা হচ্ছে বিশেষ করে ধরেন আওয়ামী লীগ রাজনীতি থেকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপিকে এটা ধরেই নিয়েছিল যে তারাই ক্ষমতায় চলে যাবে, তাদেরকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এবং সেখানে বিএনপি খানিকটা চ্যালেঞ্জড হচ্ছে কিনা জামাত এনসিপির দ্বারা এবং সেই ইস্যুতে বিএনপি খানিকটা নার্ভাসও কিনা? দেখুন, যে বিষয়টা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে নির্বাচনকে সবসময় গুরুত্ব সহকারে বিএনপি গ্রহণ করে। নির্বাচনে আপনার কোনো প্রতিদ্বন্দ্বীকেই ছোট হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আপনার প্রতিদ্বন্দ্বী সে ভোট কম পাবে না বেশি পাবে সেটা পরের জিনিস, কিন্তু যেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি, নাসিরউদ্দিন পাটোয়ারির ধারাবাহিকভাবে আপনি শুরু থেকে দেখবেন যে সে মিডিয়ার মধ্যে এক ধরনের আলোচনায় থাকতেই যেন মানে আজে বাজে কথা আর কি, একেবারে আজে বাজে ভাষা। আমার কাছে এখানে দু একটা রেকর্ডিংয়ে যদি একজন পাঠিয়েছে, আপনি যদি দেখেন, এখানে তো দেখানোর সুযোগ নেই। জামাত সম্পর্কে যেসব কথাবার্তা বলছে, জামাত ইসলামের ভণ্ডামি বাদ দেন, এই জাতীয় কথাগুলি সে বলতেই অভ্যস্ত। সে মনে করে কি মিডিয়ার কতগুলি বুম সামনে আসলে তার মনে হয় মাথার মধ্যে একটু কিটকিট কিটকিট শুরু করে দেয়, যে এমন কিছু কথা বলতে হবে, মিডিয়া প্রচার করতে হবে। এবং সে একজন রাজনৈতিক নেতা, বয়স যাই হোক, তাকে আমি ছোট করে বলতে চাই না, কিন্তু তার প্রত্যেকটা এরকম অনেকগুলো রেকর্ডিং আমি আপনাকে দেখাতে পারবো। এবং কথার মধ্যে কোনো মাধুর্যতা নাই, সৌন্দর্য নাই, রাজনৈতিক শিষ্টাচার নাই, ভদ্রতা নাই। মির্জা আব্বাস একজন জাতীয় নেতা, কিন্তু সেই জন্য কি তার উপরে যে কোনো ধরনের হামলা করা জায়েজ হয়? না, প্রশ্নই ওঠে না। আপনি হাবিবুল্লাহ বাহার কলেজের একজন শিক্ষকের একটা স্ট্যাটাস আমার এখানে আছে, আপনি যদি বলেন আমি পড়ে শোনাতে পারি। উনি বলেছেন তাকে এই পিঠা উৎসব ছিল কলেজের অঙ্গনের একটি নির্ধারিত মানুষদের জন্য একটা পিঠা উৎসব, এখানে বহিরাগত কারো আসার কথা না। তারা ৬০-৭০ জন লোক জোর করে এসে মঞ্চে উঠেছেন এবং মঞ্চ ভেঙে পড়েছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ হয়েছেন এবং সেইখানে ক্ষুব্ধ হয়ে সেখানে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমি নিশ্চয়ই এটাকে ভালো মনে কিছু করি না। ওখানে ডিম আসবে কোথা থেকে? পিঠা উৎসবে ডিম সংক্রান্ত কোনো আইটেম থাকতেই পারে, এটা কোনো বিষয় না। একজন শিক্ষকের স্ট্যাটাস আমি আপনাকে দেখাই দিতে পারবো এখন, যে সেখানে তার কোনো অনুমতি ছাড়া একজন প্রার্থী কোথাও গেলে, একটা প্রতিষ্ঠানে গেলে প্রতিষ্ঠানকে অবহিত করতে হয় যে আমি সেখানে আসবো ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করবার জন্য। এবং সেখানে ৬০-৭০ জন লোক নিয়ে ঢোকা, এটা কী কারণে আমি এখন পর্যন্ত বুঝি না। আর মির্জা আব্বাসের মতো মানুষ, তাকে পরিকল্পনা করে, আপনি অসংখ্য ভিডিও পাবেন যে একজন মহিলা, আমি কালকেও দেখেছি, আমি আপনাকে ডকুমেন্টারি দিতে পারবো, যে এই চাঁদাবাজ, আপনি কাকে চাঁদাবাজ বলতেছেন? উনি আমাকে চাকরি দিয়েছেন, এই এলাকার ২,০০০ মানুষকে চাকরি দিয়েছেন বিনা টাকায় বিনা অর্থে, আমার সংসার নিয়ে আমি বসবাস করছি, আপনি এগুলি পেয়েছেন কোথায়? এরকম বহু জায়গায় সে এরকম, মানে এইটাকে যদি আপনি বলেন প্রতিরোধ, তাহলে জনগণের প্রতিরোধ। আমি একটু এবং নির্লজ্জভাবে সে মিথ্যাচার করে বেড়াচ্ছে। এবং মির্জা আব্বাসের ব্যাপারে যে কথাগুলো বলা হচ্ছে, এর থেকে নষ্টামি, মিথ্যাচার এবং বেয়াদবিমূলক আচরণ। আমি পরিষ্কার ভাষায় বলি, এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আলোচনা।